হাইট দিয়া মেঘের উপরে চলে গেছে। মেঘের উপর থেকে ভাই আমার 6টা কবুতর আর ফিরত আসতে পারলো না ভাই। বর্তমান যুগে সবচাইতে কঠিন কাজ কি জানেন? সেটা হচ্ছে সত্য বলা। 3জন লোক কোন একটা ব্যাপার নিয়ে তর্কাতর্কি করতেছে, ঠিক আছে? এইখানে যেটা সত্য, যে সঠিক, আপনি তার দিক নিবেন, তাহলেই দেখবেন ভাই আপনি মনে করেন বাকি 2জনের দুশ্মন হয়ে গেছেন, বুঝছেন? এতটুকু সাইজ নিয়ে আমার বাসার সিনিয়র নরগুলারে পিটায় পাটায় নিচে ফালায় দেয়। এই যে দেখেন, এত বিশ্রী কালার হয়েছে কবুতরটা, দেখেই মনে করেন মন খারাপ হয়ে গেছে আমার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, কালকে বিশাল বড় একটা কট খেয়ে গেছি, বিশাল বড় কট ভাই। আপনারা জানেন যে গতকালকে আবহাওয়া কিন্তু ভালো ছিল না, হ্যাঁ? তো ব্যাপারটা হচ্ছে আমি বিকালবেলা কবুতর গুলার বাইরে ছাড়ি, তার মানে আমার এই বাচ্চা কবুতর গুলাকে। তো কিছু কিছু উৎসুক জনতা থাকে না বাসায়, তো আমার বাসার কিছু উৎসুক কবুতর ছাড়ার পর পর এমন হাইট নিয়ে ফেলে যে আমি আর পরে এদেরকে খেয়াল করি নাই, কিন্তু হাইট নিছিল, প্রচুর হাইট নিছিল। তো যাই হোক, সন্ধ্যার সময় আপনার সব কবুতর যখন ঘরে ঢুকে যায়, আমার কাছে মনে হয় আমার কিছু কবুতর মিসিং আছে, কিন্তু আমি আসলে আর ওইভাবে খেয়াল করিনি। তো আজকে সকালবেলা দেখি আপনার এই যে এই কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা ফিরে আসছে। তারপরে এই যে বাচ্চা কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা ফিরে আসছে। আর কবুতর গইনা দেখি প্রায় 6 কবুতর শর্ট ভাই। আমার তো পুরো মাথাই খারাপ হয়ে গেছে। তারপরে এই যে বাবরা কবুতরটা দেখছেন, এটার অবস্থাও কিন্তু খারাপ, একদম ভয়ানক অবস্থা হয়ে গেছে। তার মানে এগুলা হাইট নিচে, হাইট দিয়া মেঘের উপরে চলে গেছে। মেঘের উপর থেকে ভাই আমার 6টা কবুতর আর ফিরত আসতে পারলো না ভাই, বুঝছেন? এখন সন্ধ্যাও হয়ে গেছে। আর কালকের আবহাওয়াটা আপনারা জানেন, যারা ঢাকাতে আছেন, একেবারে অন্ধকার ছিল ভাই, কোনো আলোই ছিল না। তা আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেল ভাই। এখন কিছু করার নাই ভাই, যা হওয়ার তা তো হয়েছেই। খুব খারাপ লাগতেছে ভাই। এখন খারাপ লাগা তো আর লাভ হবে না ভাই। যেই কবুতরগুলো আমার পড়ে গেল, ঠিক আছে, এই কবুতরগুলো আমার সবগুলোই ভালো কবুতর ছিল ভাই। জুলফিকার কবুতর গুলা ঠিকই ব্যাক আসতে পারছে, বাট জুলফিকার কবুতর ছাড়া অন্যান্য যে কবুতর ছিল এগুলা ব্যাক আসতে পারে নাই। হ্যাঁ, খুবই কষ্টকর ভাই। আসলে মেঘের উপরে বাচ্চা কবুতর চলে গেলে, তাও আবার সন্ধ্যার সময়, যদি পর্যাপ্ত টাইম না পায় ভাই, এইসব কবুতর বাসায় ব্যাক আসা ভাই অনেক কঠিন। তো যাই হোক, এখনো সময় আছে, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সবগুলা কবুতর ফেরত আসে। আর একটা সত্য কথা বা একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বর্তমান যুগে সবচাইতে কঠিন কাজ কি জানেন? সেটা হচ্ছে সত্য বলা। আপনি যদি সত্য কথা বলেন, আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন। মনে করেন আপনাকে কেউ বাসায় কবুতর দেখাইতে নিয়ে গেছে, ঠিক আছে, তো উনি আপনাকে জিজ্ঞেস করতেছে, ভাই আমার এই কবুতরটা আপনার কাছে কেমন লাগতেছে? তো আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি তারপরেও বললেন, হ্যাঁ কবুতরটা ভালো ভাই, ইনশাল্লাহ পাল্লায় ভালো করবে। এটা কিন্তু আপনি মিথ্যা কথা বললেন। আপনি জানেন যে এই কবুতর ভালো করবে না, কিন্তু আপনি বলছেন, আপনি তারা সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। তো এই সান্ত্বনা দিচ্ছেন ঠিকই, এই সান্ত্বনার কারণে সে ঠিকই খুশি হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তার পাল্লায় ওই কবুতরগুলা পড়ে গেছে। আর যদি আপনি বলতেন যে না ভাই কবুতরগুলা খুব একটা ভালো না, মনে হয় না পাল্লায় ভালো করবে, এই কথা বললে ভাই আপনি দুশ্মন হয়ে যেতেন। সত্য কথা বলবেন যে এইটা ভালো না, এইটা ভালো, তাইলেই আপনি দুশ্মন। মনে করেন 3জন লোক কোন একটা ব্যাপার নিয়ে তর্কাতর্কি করতেছে, ঠিক আছে, এইখানে যেটা সত্য, যে সঠিক, আপনি তার দিক নিবেন, তাহলেই দেখবেন ভাই আপনি মনে করেন বাকি 2জনের দুশ্মন হয়ে গেছেন, বুঝছেন? তো কবুতরের জগতে এই জিনিসটা এত বেশি, একজন আরেকজনের পিছে লাগা ভাই, তার মানে এটা বলে বোঝানোর মতো না। আর আমি যদি কখনো কবুতরের জগৎ থেকে বের হয়ে যাই, এর কারণই হবে হচ্ছে এইটা ভাই। কারণ হচ্ছে ভাই আমার এত নাটক, এত ঝামেলা ভাই ভালো লাগে না। কবুতর পালি ভাই মনের শান্তির জন্য, ঠিক আছে, মনের শখের জন্য। এটা একটা শখের জিনিস, এইটারে এত সিরিয়াস নেওয়ার কি আছে ভাই? এমন একটা অবস্থা হয়ে গেছে, বুঝছেন, যে কবুতর দুনিয়ার সব, ঠিক আছে, পৃথিবীতে আর কোনো কিছু নাই। একটা তুচ্ছ কবুতর নিয়ে কিভাবে একজন আরেকজনের সাথে এরকম ঝামেলা করে, এই জিনিসটা আসলে কোনোভাবে আমার মাথায় খাটে না, ঠিক আছে? আপনি মনে করেন, ঠিক আছে, যে কেউ আপনাকে ছোট করলো, কেউ আপনাকে হার্ট করে একটা কথা বললো, তা আপনি সেইটা একটু অ্যাভয়েড করেন না, ব্যাপারটা থেকে একটু দূরে সরে আসেন না, তাইলেই তো ঝামেলা সলভ হয়ে যায়। কিন্তু না, ওই জিনিসটার মধ্যেই থাকতে হবে। এই সমস্যা যে আমার মধ্যে নাই তা না, কিন্তু আমার মধ্যে থাকলেও ভাই আমি জিনিসটা এমন ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি যে আমার মনে একটা কথা আছে, আমি সেটা কারো উদ্দেশ্য করি না, কাউকে কিছু করে বলি না। আমি একটা রিল করলাম, একটা ভিডিও করলাম, দ্যাটস অল। তাও কারো নাম বলি নাই, কিছু বলি নাই, তাতে সে শুধরাইলে শুধরাবে, নাইলে ভাই আমি ওই ব্যাপারটা আর কখনো ওই ব্যাপারটা আর পুনরাবৃত্তি
আবৃত্তি করি না। আর এইদিকে অবস্থা দেখেন, আজকে অনেক দিন পরে একটু রোদ উঠছে, আর এই যে দেখেন আমার এই ছোট্ট কবুতরের বাচ্চাটা নিচে বসে আছে, দেখছেন? এই কবুতরের বাচ্চাটা এখন যদি এইভাবে বসে থাকে তাহলে এই কবুতরের বাচ্চাটার প্রথম কথা বুক ব্যাকা হবে, তারপরে হচ্ছে দ্বিতীয় যে সমস্যাটা হবে এই কবুতরের বাচ্চাটার, সেটা হচ্ছে যে কবুতরটা ঠান্ডা লেগে যাবে। এখন ওর আগে আমি উপরে উঠায় দিই, এই যে উপরে উঠায় দিলাম। হ্যাঁ, আবার চুল্লি গলা বাচ্চা বাইর হয়েছে, এই পেয়ারা থেকে একবার চুল্লি গলা বাচ্চা বাইর হয়, একবার খয়রা গলা বাচ্চা বাইর হয়, এরকমই বাইর হইতেছে আর কি। এই কয়দিনে আবহাওয়া খারাপ ছিল, আমরা কয়েল দিছি, ধূপ দিছি, কোনো কাজ হয় নাই। দেখেন কবুতরের বাচ্চার অবস্থা হয়েছে কি পরিমাণে পক্স হয়েছে, দেখছেন? এখন আসলে ঠোঁটের নিচের পক্স গুলারে আমি খুব বেশি গুরুত্ব দেই না, কারণ হচ্ছে এগুলো আসলে কবুতরের যত্ন নিলে সাইরা যায়, কিন্তু ঠোঁটের উপরে যদি পক্স হয় তাহলে কিন্তু আসলে কবুতরের ঠোঁট পড়া যায়, কবুতরের ঠোঁটের সমস্যা হয়, নিচের পক্স গুলো আস্তে আস্তে সাইরা ঠিক হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি এই দুইটা বাচ্চা বড় করতে পারলে এই পেয়ারটা আসলে ভাঙিয়ে দিব। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম, এই কয়দিনের খুব বেশি ঠান্ডায় আমার কবুতরের গ্রোথ নষ্ট হয়ে গেছে, মানে হচ্ছে কবুতরের বাচ্চাগুলোর যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা নষ্ট হয়ে গেছে, কিন্তু একদিন রোদ পাওয়ার পরেই কবুতরের বাচ্চাগুলো আবার একটু তরতাজা হয়ে উঠছে, গ্রোথ আবার ঠিকঠাক হয়ে যেতেছে। তো আসলে যেহেতু এই কয়দিন আবহাওয়াটা ঠিক ছিল না, এই সময় মনে করেন আবহাওয়াটা আজকে মোটামুটি রোদ উঠছে, আবহাওয়াটা সুন্দর আছে, তো এই সময়টায় কবুতরের দিকে একটু বিশেষ যত্ন নেওয়া উচিত, যে কোনো কবুতরের দুর্বলতা আছে কিনা, দুর্বলতা থাকলে তার ভিটামিন টিটামিন দিয়ে ঠিক করে ফেলতে হবে। আপনারা এই মুহূর্তে যে বুদাপেস্ট কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা তো আমার বাসায় নতুন নিয়ে আসছি, আপনারা অনেকেই জানেন। তো এই কবুতরটা কিন্তু সাইজে একদম পিচ্ছি, আর ওরে আইনে আসলে আমি রাখছি আমার সিনিয়র নরের খাঁচায়। তো আমি একটা জিনিস দেখে আসলে অবাক হইলাম, এই কবুতরটা সাইজে পিচ্ছি ঠিক আছে, কিন্তু এই সিনিয়র নরগুলো ওরে কাবু করতে পারতেছে না। মানে সে এতটুকু সাইজ নিয়ে আমার বাসার সিনিয়র নরগুলারে পিটায় পাটায় নিচে ফালায় দেয়, এই যে দেখেন এগুলার উপরে উঠতে দেয় না, নিচে ফালায় দেয়। আর সে উপরে মনে করেন সুন্দর একটা আড্ডা দখল করে বৈশা রয়েছে। এটাও কিন্তু একটা ভালো কবুতরের লক্ষণ। ভালো কবুতরের মধ্যে ভালো কবুতর খুব বেশি ডাকাডাকি করবে না, খুব বেশি মনে করেন আপনার যে সমস্যা সৃষ্টি করার যে ব্যাপার থাকে এরকম কিছু তার সে করবে না, সে চুপচাপ বসে থাকবে, কিন্তু সে তার বসার জায়গার ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবে। এই যে সবজি আর রাজশাহীর গেন্দা পেয়ারের গতবারের বাচ্চাটা ছিল হচ্ছে চকলেট কালার, তো বাচ্চাটা দেখেই ভালো লাগতেছিল, কিন্তু গতবারের সৌন্দর্য এবার মনে করেন পুরা নষ্ট করে দিছে। এই যে দেখেন বাচ্চা বাইরে হয়েছে পুরাই গোল্লা কালার, এত বিশ্রী কালার হয়েছে কবুতরটা দেখেই মনে করেন মন খারাপ হয়ে গেছে আমার। অথচ এই কবুতরটা দিয়ে যে আগের বাচ্চার কত সুন্দর কালার ছিল, আর এখন হয়েছে কালারটা কি দেখছেন? আসলে কিছু করার নাই ভাই, যা হয়েছে তাই। আর আরো একটা বাচ্চা এখানে ছিল, কিন্তু গতকালকে অতিরিক্ত শীতের কারণে সেই বাচ্চাটা আসলে মারা গেছে। অতিরিক্ত শীত, এর মধ্যে মনে করেন আপনি এই কবুতরগুলা যেই খাঁচাতে আছে ঠিক তার অপোজিটেই কিন্তু আপনার জানালা আছে। তো আমি জানালাটা যদিও ভালো মতো সিল করে দিছিলাম, কিন্তু তারপরেও হালকা হালকা বাতাস ঢুকতেছিল, ওই বাতাসটা সহ্য করতে না পেরেই ভাই কবুতরটা মারা গেল, বুঝছেন? দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।